মটর ডালের বড়া দিয়ে কাঁচকলা আলুর তরকারি। তো এই তরকারিটা যাদের নিরামিষে সবসময় ডাল শাক রান্না করে খায় তাদের সবসময় একঘেয়েমি লাগে, তো তার জন্য এই তরকারিটা রান্না করে একবার যদি কেউ খেয়ে থাকো এটা ভালো খেতে। যারা ভেজিটেরিয়ান তাদের জন্য এই রেসিপিটা করতে গেলে আমাদের কিছুই লাগবে না, আদা কাঁচকলা কাঁচকলা আলু কাঁচকলা আলু এই যাবো ভিজিয়ে রাখা আমি এখানে প্রায় 2-3 ভিজিয়ে রেখেছি ডালটাকে। দেখো এরকম ফুলে গেছে। তো এই ডালটাকে আমি এখানে মিক্সচারে ইউজ করবো, যেহেতু শিলনোড়াটা প্রবলেম আছে। মিক্সিতে এই মিক্সি বাটিতে ডালটা দিয়ে একটু পেস্ট করে দেবো। যেহেতু ভেজ তাই আমি ডালের মধ্যে রসুন দেবো না, আর কাঁচা লঙ্কা দেবো আর এই ভেজানো ডালগুলো দিয়ে পেস্ট করে একসাথে দেখতে থাকবো আমি কি কি দিচ্ছি। সাথে থাকবো, ভিডিওটা পুরো দেখতে থাকবো, স্কিপ করবো না। এতে দুটো কাঁচা লঙ্কা বেশি দিলাম না, দুটোই দিলাম। এবার আমি পেস্ট করে একটা কলা এরকম সাইজের হতে পারে, এটাকে 3 টুকরো আলু ঠিক এইভাবে কেটে নেবো। দেখো কাটা কমপ্লিট। ভিজিয়ে রাখছি, ভিজিয়ে রাখার পরে 5 মিনিট ভিজিয়ে রাখার পরে ভালো করে ফেটিয়ে নেব।
গরম একটু নুন জলে ভাপিয়ে নিলাম, যাতে একটুখানি বয়েল হয়ে ওই আলুর যে কাঁচা জলটা সেটা বেরিয়ে যায় যেন। তো একটু সেদ্ধ হয়ে গেল, রান্না করতে তাহলে কম সময় লাগবে, কম সময়ের জন্য আমি একটু সেদ্ধ করে নিলাম। তাই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, জাস্ট কষিয়ে একটু জল দিয়ে ফোটালেই রান্নাটা রেডি হয়ে যাবে। হয়ে গেছে, নামিয়ে দেবো। তরকারিটা বসাবো, এর জন্য সরষের তেল লাগবে। তরকারিটা করবো না, টেস্ট হবে না। তো সরষের তেল দেবো কড়াইয়ে, সরষের তেল দিয়ে আমি এতে দেবো শুকনো লঙ্কা, সাদা জিরে, কাঁচা লঙ্কা আর আদা পেস্ট। আপনারা চাইলে লঙ্কা হাফ বয়েল হয়ে রয়েছে, এটা ফুল বয়েল হয়ে গেলে সেদ্ধ হয়ে গেলে আলু কাঁচকলা প্রায় অনেকটা পাতলা নিয়ে কষানো হয়ে গেছে। আমি এবার এতে মশলা পুড়ে যাবে, দ্রুত হয়ে যাবে। তো এবার বেশ খানিকটা জল দিয়েছি, কারণ বড়গুলো দেওয়ার পরে তরকারিতে ঝোলটা অনেকটাই কমে যাবে। তাই বেশ খানিকটা জলটা আমার দিয়েছি, কারণ কাঁচকলা আলুগুলো একটু পুরোটাই সেদ্ধ হবে, আর বড়গুলো একটু ঝোল থাকবে। তারপরে ঢাকা দিয়ে দেবো। চলো
তরকারিটা ফুটতে শুরু করেছে, আমরা দেখে নিই সবজিগুলো কতটা সিদ্ধ হলো। বেশ ফুটছে, ঝোলটা বেশি তেমনভাবে কমেনি, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলুও সেদ্ধ, একদম প্রায় 100-এর মধ্যে 90% বয়েল হয়ে গেছে। কাঁচকলাটা আলুর থেকে সিদ্ধ কিন্তু একটু কমই টাইম লাগে। কাঁচকলাটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দেখো, তোমরা যখন তরকারিটা আমি কষিয়ে জল দিলাম তখন কালারটা একদম লাইট, এখন অনেকটা ডার্ক হয়ে গেছে। তো অতটাও খারাপটা কালারটা হবে। তো এরপরে আমি এতে দেবো বড়াগুলো দিয়ে দেবো, ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো। যেহেতু তরকারিতে ঝাল দিয়েছি, আমার মেয়ে খাবে না, তার জন্য আমি কিছু বড়া ঝোলটা দেখছো, ঝোলটা এতটা থাকবে না, অনেকটাই টেনে নেবে, শুকিয়ে যাবে। এবার আমি সবার শেষে দেবো ঘরে করে রাখা ভাজা জিরের গুঁড়ো। ঘরে শুকনো জিরে রোস্ট করে গরম করে হালকা ওটা ভালো করে গুঁড়ো করে নেওয়া, এটাই আমরা স্টোর করে রাখি। তরকারির টেস্টটা পুরো চেঞ্জ করে দেবে। নামানোর আগে যেটা নিরামিষ চিনিটা দিতেই হবে সামান্য। সবাই চিনিটা পছন্দ করে না, দিতেও পারে। তো আমি নুন ঝাল ব্যালেন্স করে চিনি। মটর ডালের বড়া দিয়ে কাঁচকলা আলু তরকারি, এটা খেতে দারুণ হয়। যারা খাওনি তারা একবার ট্রাই করে নিতে পারো, ভালো লাগবে। কিন্তু গরম ভাতের সাথে খেতে লাগবে, যদিও গরম ভাত তার থেকে তরকারিটা একটু গরম করে নিলেও ঝাল মিষ্টি সব ঠিকঠাক, বেশি ঝাল নেই। নুনটা তরকারি একটু কমই দিই, বেশি হয়ে গেলে কম হয়ে গেলে পরে অ্যাড করে দিই। দিয়েছিলাম তার থেকে একটু সাইজে বড়, বাবা বেশি বেশি নাড়াচাড়া করবো না, বড়াগুলো ভেঙে যাবে। বড়াগুলো অনেকটাই নরম হয়েছে, নরম হলে বড়াগুলো দেবো, খেতে টেস্টি হবে। শক্ত হয়ে গেলে বড়াগুলো ভালো লাগবে না। তো তরকারিটা অলমোস্ট ডান। এবার আমি এটা নামিয়ে রাখবো না, কড়াইতেই থাকবে। কমেন্ট করে প্লিজ কমেন্ট করে আর ভালো লাগলে লাইক করো অ্যান্ড শেয়ার করো। তোমরা যদি পাশে না থাকো, সাপোর্ট না করো, আমি এগোতে পারবো না। আমি একদিন তোমাদের সাথে আমার ভিডিও কেন করা এটা শেয়ার